একদিন কৈলাসে হরগৌরী বসে আছেন, হর পার্বতী যুগলে বসে আছেন মা কৈলাসে। পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আচ্ছা আপনি যে দেবানশে পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান। ভোলানাথ তখন বলছে, পার্বতী আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব আমি তোমায় শোনাতে পারি, কিন্তু তোমায় তা গোপনে রাখতে হবে। পার্বতী বলছে, বেশ প্রভু আমি তাই করব। তাই মা গো ভোলানাথ কি করেছেন, পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ডালে বসেছিল একটি সুখ পক্ষী। সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। এদিকে ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছেন, সেই ভাগবত তত্ত্ব বলেই চলেছেন, আর পার্বতী হু দিয়ে চলেছে। ভোলানাথ যখন ভাগবত তত্ত্ব বলছেন, পার্বতী হু দিচ্ছে। এবার হু দিতে 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 আস্তে হু দিতে দিতে কি হয়েছে মা, পার্বতী ভোলানাথের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, ওদিকে সুখ পক্ষী চিন্তা করছে, ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে তো আর ভাগবত তত্ত্ব বলবেন না, তাহলে তো ভাগবত তত্ত্ব বলা বন্ধ করে দেবে, ভোলানাথ তো আর বলবেন না। তাই সুখ পক্ষী কি করেছে দেখুন, ওই পার্বতীর কণ্ঠে মা পার্বতী যেমন হু দিয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে সুখ পক্ষী হু দিয়ে যাচ্ছে। তা হঠাৎ হু দিতে দিতে এদিকে ভোলানাথের ঘুম, পার্বতীর ঘুম তখন গেছে ভেঙে। মা পার্বতী বলছে, প্রভু তারপর কি প্রভু? ভোলানাথ তখন বলছে, পার্বতী সে কি তুমি শোনোনি পার্বতী? বলে, না প্রভু আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? ভোলানাথ চারিপানে চাইছে, চারিপানে চাইতে চাইতে যখন সেই বৃক্ষের পানে চেয়েছে, দেখে সেই সুখ পক্ষীকে। তাই সাথে সাথে ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ভোলানাথ যখন তার ত্রিশূলকে আদেশ দিয়েছে, এদিকে সুখ পক্ষী প্রাণের ভয়ে ছুটতে লাগলো, প্রাণের ভয়ে ছুটছে, আর ভোলানাথের ত্রিশূলও পেছনে পেছনে যাচ্ছে মা। এদিকে কি হয়েছে না, ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানান্নি করছেন। যেই না হা প্রভু বলে বদন করেছে, সেই সুখ পক্ষী প্রবেশ করেছে ওই পরাশরীর গর্ভে। নিতাই গৌর হরি বল। সেই পরাশরীর গর্ভে সেই সুখ পক্ষী প্রবেশ করেছে। তখন ভোলানাথের ত্রিশূল বলছে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো ভোলানাথের ত্রিশূল। ভোলানাথের কাছে এসে বলছে, প্রভু আমি পারলাম না প্রভু, আমি সেই পাখিকে বধ করতে পারলাম না। সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দেখতে দেখতে এদিকে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর, 2 বছর, অবশেষে 18টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর সেই গর্ভের সন্তান, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না, সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামী চলে গেলেন সাধন ভজনের উদ্দেশ্যে। এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়েছে। তা মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করলেন গভীর অরণ্যে। সেই গভীর অরণ্যের মধ্যে এসেছেন মহারাজ পরীক্ষিত। এবার মহারাজ পরীক্ষিতের খুব জল পিপাসা পেয়েছে, তাই সেই বনে তপস্যা করছিলেন কি না শ্রমিক মুনি। শ্রমিক মুনি যখন তপস্যা করছেন, ধ্যান করছেন, আজকে মহারাজ পরীক্ষিত সেই মুনিবরকে বলছে, হে মুনিবর আমায় একটু জল দিন।
ওমা মুনি যে ধ্যানমগ্ন মহারাজ কিন্তু জানে না। আবার বলছে মুনিবর আমায় জল দিন মুনিবর। মহারাজ পরীক্ষিত ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেলেন, বলে আমি মহারাজ পরীক্ষিত এত করে মুনিবরের কাছে জল চাইছি, আমায় একটু জল দিন না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিলেন মুনির গলে। যেই না মুনিবরের গলে জড়িয়ে দিয়েছেন, এই দৃশ্য লক্ষ্য করলেন কে না মুনিপুত্র সিংহী। মুনিপুত্র সিংহী বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আজ আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু। যেই না এই অভিশাপ মুনিবর দিয়েছেন, এদিকে শ্রমিক মুনির ধ্যান তখন ভেঙে যায়। বলে, পুত্র এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি? মহারাজ পরীক্ষিত করজোড়ে দাঁড়ালে সেই মুনিবরের সম্মুখে, বলে, মুনিবর, হে মুনিবর, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। মুনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। বলে, হে রাজা, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়। এই 7টি দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভাগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে দিয়ে অন্বেষণ করলেন সেই পরম বৈষ্ণব। অবশেষে মহারাজ পরীক্ষিত এলেন সেখানে যেখানে তপস্যা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীর সম্মুখে এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র 7টি দিন বাকি। কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান মুনিবর। এই বলে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত তা শ্রবণ করছেন। শুরু করলেন সেই ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। বিক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া মুপাশ্রিতা। ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা। শারদত ফুল মল্লিকা, কিবা শারদ ফুল মল্লিকা। ভগবান তারাত্রি অর্থাৎ মা ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী। শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে। বিক্ষারান্তে মনশ্চক্রে অর্থাৎ রমণ ইচ্ছা। ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা। যোগ মায়া মুপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করি। তাহলে সবে মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন কেবা শোভা। আজ মধুর বৃন্দাবনে ওই শারদিয়া
দিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী জুটি রে কিবা শোভারে নিতাই গৌর হরি বল হরি মধুমা বৃন্দাবনে শারদিয়া শারদিয়া আকাশে কিবা শোভারে ফুল মল্লিকা মালতী জ্যোতিরে আহমত্ত মধুকর ধরণী মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সুনীল গগনে চাঁদ উঠেছে নীলি গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে আজ নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীলি গগনে চাঁদ উঠেছে দেখুন সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত 6টি ঋতুর ফুল একসাথে বৃন্দাবনের মাঝে ফুটেছে কেন সেই 6টি ঋতুর ফুল কেন ফুটেছে না আমার গোবিন্দের সেবা করব বলে ওমা যাদের ফোটার এখন সময় নয় তারাও ফুটেছে গোবিন্দের সেবায় লাগবে বলে 6টি ঋতুর ফুল একসাথে ফুটেছে সেই বৃন্দাবনের মাঝে এবার যে বৃন্দাবনের মাঝে ফুলগুলি ফুটেছে সেই ফুলের উপর ভ্রমরীগণ গুনগুন গুনগুন শুনে গান করছে ভ্রমরীগণ গুনগুন শুনে গান করছে কি মনে হচ্ছে দেখি যেন কইছে কথা কইছে কথা যেন কইছে কথা যেন কইছে কথা তারা এমন ভাবে গুনগুন গুন শুনে গান করছে ফুলের উপর মনে হচ্ছে তারা ফুলের কানে কানে কথা কইছে আহা গুনগুন 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 গুন শুনে কানে কানে তারা কইছে কথা নিতাই গৌর হরি গুন গুন সরে কানে কানে তারা কইছে কথা গুনগুন 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 শুনে কানে কানে তারা কইছে কথা গুন 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 সরে কানে কানে তারা কইছে কথা বৃন্দাবনের মাঝে যে ফুলগুলি ফুটেছে ভ্রমরীগণ গুনগুন শুনে গান করছে ফুলের কানে কানে গিয়ে কি বলছি না যে ফুলগুলি ফুটেছে মা প্রত্যেকের কানে যাচ্ছে আর প্রত্যেকের কানে কানে গিয়ে বলছি তোমরা ঝরে পড়ো না ঝরে পড়ো না ঝরে পড়ো না ঝরে পড়ো না আজ ফুটেছ যখন ঝরে পড়ো আরে ফুটেছ যখন ঝরে পড়ো না বলি ফুটেছ যখন ঝরে পড়ো ফুটেছ যখন ঝরে পড়ো না ভ্রমরীগণ বলছে শোনো শোনো আজ যখন বৃন্দাবনের মাঝে তোমরা ফুটেছো তোমরা যেন আর ঝরে পড়ো না তা মায়েরা কেন ঝরতে পড়তে বারণ করছে গো হ্যাঁ ফুলগুলিকে বলছে ঝরে পড়ো না কেন ঝরে পড়বে না না ভ্রমরীগণ বলছে শোনো তোমরা যখন বৃন্দাবনের মাঝে ফুটেছো গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছ যখন ঝরে পড়ো না আমার গোবিন্দ সেবায় লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো গোবিন্দ সেবায় লেগো যেন
ফুটেছ যখন ঝরে পড়ো না। আজ যখন তোমরা ফুটেছো যেন ঝরে পড়ো না, আমার গোবিন্দের সেবায় তোমরা লাগবে, তোমরা আজ ঝরে পড়ো না। এই হলো বৃন্দাবনের ফুলের অবস্থা। ভ্রমর ভ্রমরীগণ কানে কানে গিয়ে গুনগুন সবে গান করছে। 6টি ঋতুর ফুল একসাথে আজ বৃন্দাবনের মাঝে প্রস্ফুটিত হয়েছে। তা এটা তো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম না? এই বৃন্দাবনে যে ফুলগুলি আমাদের প্রস্ফুটিত হয়েছে সেগুলি দশা একবার দেখুন। আপনারা তো রাসের এক একটা প্রস্ফুটিত ফুল, তাই না? আপনারা ছাড়া কি রাসলীলা হবে? আমি যদি মনে করি এখানে একাই দাঁড়িয়ে রাসলীলা করব, হবে? তাহলে আপনাদের সহযোগিতা চাই। আপনারাও বৃন্দাবনের এক একটা প্রস্ফুটিত ফুল। তা এই বৃন্দাবনের ফুলেদের অবস্থা কেমন হয়েছে? কোন ফুল ঢলে পড়ছে, কোন ফুলের আবার কোন ফুল ঢলবো ঢলবো হয়েছে। এই যে এক মা তো আমার সামনে ঘুমিয়ে পড়েছে। হরি হরি। সকল ভক্তদের বলি একটা কথা, মা রাসলীলা শুনতে এসে কিন্তু ঘুমাতে নেই। যদি খুবই ঘুম পাচ্ছে কারণ চোখে মুখে একটু জল নিয়ে নেবেন, কিন্তু দয়া করে হরিবাসরে কেউ ঘুমাবেন না। রাসলীলা শ্রবণ করতে এসে ঘুমাতে নেই মা, তাই সকলকে অনুরোধ করবো কেউ ঘুমিয়ে যাবেন না। আজকে রাতটুকু একটু কষ্ট করে জাগতে হবে। আচ্ছা বেশ, ঝগড়া করার দরকার নেই, মায়ের ঘুম পেয়েছে, একটু ঘুমিয়ে নিন। হরি হরি। তা বৃন্দাবনে আজ অপূর্ব শোভা, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে নানা জাতের ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, তাই না মা? তা দেখুন, গোপীগণ সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নের ব্রত করেছিলেন। মা কাত্যায়নের ব্রত করেছিলেন কার্তিক মাস যাবৎ, সারা কার্তিক মাস। ব্রজবালাগণ সরৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার তীরে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। তারা মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন গোবিন্দকে পাওয়ার জন্য। মা কাত্যায়নীর ব্রত করছেন। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। আজ গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। গোপীদের আশা করিতে পূরণ এসো মা সারা সারা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনে ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলে দিলেন একটি মাস কুলধ্বনি, অর্থাৎ এটা তাদের বাচ্চিক তাদের কুশল মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দসুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করলেন গোবিন্দকে পতি রূপে পাওয়ার জন্য। তাই মা কাত্যায়নী গোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে আজ ব্রজগোপীদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, বলো ব্রজগোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ যখন যোগমায়াকে দর্শন করেছে করজোড়ে বলছে, মা মা গো, আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কোনো কিছু চাই না মা। ও মা, আমরা তোমার কাছে কি বর চাই জানো? গোপীগণ বলছে, শোনো মা, আমরা তুমি তোমার কাছে কি বর চাই? মোদের কৃষ্ণপতি করে দাও মা। মোদের নিতাই গৌর হরি হরি করে দাও মা। মোদের কৃষ্ণ পতি করে দাও। মোদের কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য
কিছু চাই না, তুমি শুধু আমাদের কৃষ্ণপতি করে দাও, দাও মা দাও, তুমি আমাদের কৃষ্ণপতি করে দাও। তখন মা কাত্যায়নী বলছে, রে গোপীগণ, আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা যোগমায়া, মা কাত্যায়নী অন্তর্ধান হলেন। এবার গোপীগণ যখন কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, ওমা তখন অন্তরে তারা কৃষ্ণরূপ দর্শন করছে। সেই কৃষ্ণরূপ দর্শন করতে করতে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু গৃহে তাদের যে ফেরা হলো না মা, পুনরায় তারা যমুনায় ফিরে এলো। রাধারানী বলছে, ললিতা, বলি অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আয়, একটু যমুনায় আমরা জলকেলি করে নিই, তারপর না হয় আমরা গৃহে ফিরবো। তাই সকলে মিলে যমুনায় জলকেলি করবে। ওমা এবার পরিধেয় বসনগুলিকে তীরের মধ্যে তারা খুলে রেখেছে, আর উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে। কেমন ভাবে? আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে, 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 আনন্দেতে জলকেলি করে, 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 আনন্দেতে জলকেলি করে। আরে হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি, হেন কালে বংশীধারী করিল বসন চুরি। তুলে রাখে কদম বেরো ডালে, 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 তুলে রাখে কদম বেরো ডালে। এবার গোবিন্দ কি করেছে দেখুন মা, গোপীগণ যখন তাদের পরিধেয় বসনগুলিকে তীরে খুলেছে, উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় জলকেলি করছে, তা গোবিন্দ সেই সুযোগে ওই গোপীগণের পরিধেয় বসনগুলিকে চুরি করে নিয়েছে। সেই বসনগুলি চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে মৃদু মন্দস্বরে বংশী ধ্বনি করছে। আর এদিকে যমুনাকে আদেশ দিল, যমুনা, এই যমুনা, এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও। যমুনাও তাই করেছে মা, গোবিন্দের আদেশ, আমার গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দিলে। তা ব্রজগোপীরা এখন বিবশ না, মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু যখন তীরের পানি তারা চেয়েছে, দেখে তীরে তাদের বসন নেই, বলে বসন গেল কোথায়? ওমা গোপীগণের বসন কোথায় গেল? চারিপানে চাইছে, এবার শুনতে পেয়েছে সুমধুর বংশী ধ্বনি। আহা কি মধুর এই বংশী ধ্বনি। রাধারানী বলছে, ললিতা, এই ললিতা, বলি তোরা আমায় বলে দিতে পারবি সখী এই সুমধুর বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসে? গোপীগণ চারিপানে চাইছে, কিন্তু যখন কদম্ব বৃক্ষের পানে চাইলেন, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চমতানে বংশী ধ্বনি করছে। আর গোবিন্দের পাশে থরে থরে সাজানো আছে গোপীদের সেই বসনগুলি। এবার দেখুন মা, গোপীগণ যখন গোবিন্দকে দর্শন করেছে, গোপীগণের অবস্থা কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া, 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 কোন গোপী কাহার বাহারালে দাঁড়াইয়া, কোন গোপী কাহার বাহারালে দাঁড়াইয়া, কোন গোপী কাহার বাহারালে দাঁড়াইয়া,
বলি দাও দাও বর্ষণ ও কালা দাও দাও বর্ষণ কালা দাও দাও বর্ষণ ও দাও দাও বর্ষণ কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ ও কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ ও কালা আমরা কুলের কুলো নারী দাও দাও বর্ষণ কালা গোপীগণ বলছে ছি 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 ও শ্যাম, আমাদের বসন তুমি চুরি করেছো, তা আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে আমি তোমাদের বসন চুরি করেছি? আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ থেকে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তা শোনো গোপীগণ, তোমরা এক এক করে এসো আর আপন আপন বসনগুলি নিয়ে যাও। গোপীগণ বলছে কি বললে গোবিন্দ, তোমার লজ্জা করে না? আমরা তোমার কাছে যাব? বলি ভালো চাও তোমাদের বসন ফিরিয়ে দাও বলছি, না হলে সকলে মিলে আমরা তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানিয়ে আসব। গোবিন্দ বলছে সে কি গো, হ্যাঁ এই যমুনার তীরে আমি তো একা পুরুষ, হ্যাঁ আমি তো একা পুরুষ, তা তোমরা আমার কাছে উঠে আসতে পারছো না, আবার বলে পিতার কাছে গিয়ে নালিশ জানাবে। তা যাও যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, তোমরা যে আমার কাছে এক হাত তুলে বসন চাইছো, তোমরা এক হাত তুলে বসন চাইলে আমি তোমাদের বসন দেব না। কেন জানো? কারণ এক হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায়, আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো? আস্তে একদিন কি হয়েছে শোনো, ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবমী খেয়ে তাদের ভাণ্ডগুলি আমি ভেঙে দিয়ে এসেছিলাম। তা এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানায়। মা আমার রেগে গিয়ে বলে আজ আসো গোপাল, আজ গোপাল যখন আসবে গোপালকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো। হরি বল। ও মায়েরা, গোবিন্দ আমার গৃহে ফিরেছেন, এবার মা যশোদা তখন এক হাত তুলে গোপালকে ডাকছে, এক হাতে রজ্জু, রজ্জু মানে দড়ি, তা এক হাতে রজ্জু, এক হাত তুলে গোপালকে ডাকছে, বলে গোপাল, এই গোপাল একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো, দু হাত তুলে ডাক। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছে, গোপাল একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটে গেলাম মায়ের কাছে। যেই না মায়ের কাছে আমি গিয়ে দাঁড়িয়েছি, মা আমার তাড়াতাড়ি করে ওই মাটি থেকে রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, আমায় বাঁধার চেষ্টা করে, কিন্তু কিছুতে আমায় বাঁধতে আর পারে না। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মা আমার কেঁদে কেঁদে বলছে, গোপাল, আরে ও গোপাল, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা? গোবিন্দ বলছে, মা তুমি আমাকে বাঁধতে চাইছো, কিন্তু জানো মা আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, আমায় রজ্জু দিয়ে যায় না বাধা, ভবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা, ভবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যায় না বাধা। গোবিন্দ বলছে, রে গোপীগণ, তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও, এক হাত তুলে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। কেননা দু হাত তুলে কেউ যদি আমার কাছে কিছু চায় আমি তাদের দিই, এক হাত তুলে চাইলে আমি তাদের কোনো কিছু দিই না। দেখুন মা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যায় না। ডাকার মতো ভগবানকে ডাকতে হবে। আমরা তো প্রত্যেকেই ভগবানকে ডাকি, কিন্তু কেমন ভাবে? ভগবানকে প্রত্যেকেই ডাকি, কিন্তু মনের মধ্যে বিশ্বাস নিয়ে নয়। 2 মিনিট 5 মিনিট যখন ভগবানকে ডাকলাম, ভগবান যখন আমাদের দেখা দিল না,
ভগবান যখন আমাদের ডাকে সাড়া দিল না, তখন ভগবানকে ডাকা বন্ধ করে দিই। এটাই আমরা করি, কিন্তু ওটা করলে হবে না। আগে মনটাকে স্থির করতে হবে, কেননা মনের কথা আমরা সবসময় শুনি মা। মন যেভাবে আমাদের চালনা করে, যে পথে আমাদের নিয়ে যায়, আমরা কিন্তু সেই পথেই যাই। তাহলে এই দেহটার রাজাকে, এই দেহটার রাজা হলো এই মন। আর দেখুন মা, এই মন রাজা, দেহের রাজা হলো মন, আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে। মন রাজার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। তার সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, আর মেয়ের নাম ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। তা একদিন মন রাজা তার 2 ছেলে আর এক মেয়েকে সাথে নিয়ে, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, কিরে তোদের বাবার খোঁজ অনেকক্ষণ থেকে পাচ্ছি না, বলি তোদের বাবা কোথায় গেছে, একটু ডেকে আন দেখি। ও মাইরা, সেই কুমতির 6 ছেলে চলেছে বাবার সন্ধানে। গিয়ে দেখলেন তাদের বাবা এক ধর্মসভার মধ্যে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই 6 ছেলে কিন্তু সেখানে প্রবেশ করতে পারল না। তার কারণ মন রাজা বিবেক, বৈরাগ্যকে সাথে নিয়েছে, ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। সেই 6 ছেলে সে স্থানে পৌঁছাতে পারল না, ফিরে এলো কুমতির কাছে। মায়ের কাছে এসে বলছে, মা, বাবার সন্ধান আমরা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। বলে, কেন আনতে পারলি না? বলে, জানো মা, আমাদের বাবা এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন, বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন। তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পেরেছেন বাবা, যেখানে বিবেক থাকবে, বৈরাগ্য থাকবে, ভক্তি থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কোনোদিন প্রবেশ করতে পারবে না। হরি বল। দেখবেন মায়েরা, নদীর ওই প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই তো না? আচ্ছা বলুন দেখি, ওই মাছগুলি যেমন উজানে বয়ে চলে যায়, নদীর স্রোতে ভেসে যায়, একটা হাতি যদি এই নদীর স্রোতে পার হতে চায়, পারবে? হ্যাঁ, সেই হাতি যখন পার হতে যাবে, সেই হাতিকে কোথায় ছুঁড়ে ঠেলে ফেলে দেবে। কারণ একটাই, মাছগুলি জলে শরণাগত, তারা কিন্তু জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলে শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চায়। তত কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশাও ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই ক্ষুদ্র মাছগুলি যেমন জলকে আশ্রয় করে থাকে, জলের শরণাগত, সেইভাবে রাধা গোবিন্দের যুগল চরণ যদি কেউ জড়িয়ে ধরে থাকতে পারে, যদি রাধা কৃষ্ণের যুগল চরণে কেউ আশ্রয় নিতে পারে, ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে সে রক্ষা করে যায়। নিতাই গৌর। তাই নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়ে ভগবানের সেই যুগল চরণ যদি কেউ ধরিয়ে থাকতে পারে মা, ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। হরি বল। তাই গোপীগণকে বলছে, শোনো গোপীগণ, তোমরা দুহাত তুলে বসন চাও, দুহাত তুলে চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। এবার গোপীগণ নিরুপায়। দেখুন আস্তে, গোবিন্দ যখন এই কথা বলেছে, গোপীগণ দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে, আমরা সব কিছু আজ তোমার ওই শ্রী চরণে সমর্পণ করে দিলাম। নিতাই গৌর হরি বল। ও গোবিন্দ, এবার তোমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন মা, আজ সেই প্রতিশ্রুতি রজনী, পরমানন্দ গোবিন্দ আমার আজ মায়ের কোলে শয়নে আছে। তা মায়ের কোলে শয়নে আছেন, এমন সময় শারদীয়া রজনীর আলো
আমার গোবিন্দের ওই মুখপদ্মে এসে পড়েছে। তা গোবিন্দের মুখপদ্মে যখন এসে পড়েছে, গোবিন্দের মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে আস্তে এসে দাঁড়ালো যমুনার তীরে। আর যমুনার তীরে এসে আজ গোবিন্দ দর্শন করছে কি শারদীয়া রজনীর অপূর্ব শোভা। আজ হেরত রাতে ওই ছন ভাতে, হেরত রাতে ওই ছন ভাতে, হেরত রাতে ওই ছন ভাতে বাঁকা শ্যাম মোহন আজ মদনে মাতি রে। হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহা মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, মুরলিক গান পঞ্চমতা, কিবা মুরলিক গান পঞ্চমতা, কুলবতী চিত চরণে, কুলবতী চিত কুলবতী চিত চরণে, আহারে আহারে। এবার সেই যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ আমার মধুর স্বরে বংশীধ্বনি করছে। তা অপরূপভাবে বংশীধ্বনি করছে ব্রজগোপীদের মন হরণ করবে বলে, তাই না? দেখুন গোবিন্দের সেই বংশীধ্বনি আজও কিন্তু বাজে মা। কোথায় না সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। সেই বৃন্দাবনে গোবিন্দের বাঁশি আজও বাজে। প্রকৃত ভক্ত হলে তবেই শুনতে পাওয়া যায় সেই সুমধুর বংশীধ্বনি। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা কি অত সহজ মা? গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করতে গেলে প্রকৃত ভক্ত হতে হবে। প্রকৃত ভক্ত হয়ে কান পাতলেই শুনতে পান সেই সুমধুর বংশীধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই গাভী গুলি তারা হাম্বা রবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ধুলি। ওগো এখনো সেই গাভী গুলি তারা হাম্বা রবে রাধুনি, এখনো সে গাভী গুলি হাম্বা রবে উড়াই ব্রজ ধুলি। রাখাল শনি কত খেলা, ব্রজ রাখাল শনি কত ব্রজ খেলা, রাখাল শনি কত খেলা আজও খেলে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে, এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলি, এখনো সে বাঘি শ্যামের বাঁশি শুনে পাগলি। ওগো এখনো সেই
রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আর অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি আমার প্রাণ গরবে গরবিনী শ্যাম গরবে গরব দেখো সাজে নব সাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে গোবিন্দের বাঁশি বাজে। সেই বাঁশি শুনতে গেলে আগে নিজেকে ভক্ত হতে হবে মা। প্রকৃত ভক্ত হলে সেই বাঁশির স্বর তবেই শোনা যায়। তা বৃন্দাবনের মাঝে আজ গোবিন্দ বংশীধ্বনি করছে। সেই যমুনার তীরে দাঁড়িয়ে আজ যখন বংশীধ্বনি শ্রবণ করছে, গোপীগণ আর থাকতে পারছে না। গোপীগণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যে যার গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে ছুটে আসছে। তা গোবিন্দ যখন বংশীধ্বনি করছে, গোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন। কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে আজ কোন গোপী গাভী দহন করতেছিল বসে, কোন গোপী গাভী দহন করতেছিল বসে ভাণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি ওমা কোন গোপী গাভী দহন করছে। এবার গাভী দহন করতে করতে আমার গোবিন্দের বাঁশি যখন বেজেছে, দুধের ভাণ্ড ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে দেখুন। কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই পান শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান, কোন শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান ওই শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান। শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান আজ গোপীগণের অবস্থা এমন হয়েছে মা, যে যার গৃহকর্ম ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। তা এবার গোবিন্দ যখন বংশীধ্বনি করছে, সেই বংশীধ্বনি শ্রবণ করছেন রাধা রানী। রাধা রানী বলছে, ললিতা এই বিশাখা ওই শোন সখী, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা ওই মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা বাঁশি কোন বাকুঞ্জে বাজিল রে, কোন ধ্বনি মন্দ মন্দ মধুরতা কোন কুঞ্জে বাঁশি বাজিল রে এ এ বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাঁশি না জানে অন্য পরে কি আপন বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাঁশি না জানে অন্য পরে কি আপন তুলসীল মান নাশিল রে, তুলসীল মানে নাশিল রে বাঁশি তুলসীল মানে নাশিল রে আহারে এ আহারে আমি যাব বধূ দর্শনে। যাব মধু দর্শনে দেখুন মা, রাধারানী যখন সেই বংশীধ্বনি শ্রবণ করেছে, গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করা মাত্রই সখীগণকে ডেকে ডেকে বলছে, ললিতা এই বিশাখা আমি যাব বধূ দর্শনে, যাব মধু দর্শনে ওরে ও ললিতা ও বিশাখা আমি যাব বধূ দর্শনে, ওরে ও ললিতায় বিশাখা যাব মধু দর্শনে ওরে ও ললিতায় ও বিশাখা
দর্শনে। রাধারানী বলছি ললিতা ও বিশাখা, এবার আমার বধূ দর্শনে আমি যাব। বলি এবার আমি মনের মতো করে সাজসজ্জা করি ললিতা, আমার বধূ দর্শনে যাব। এই বলে রাধারানী আমার সেই বধূ দর্শনে যাবেন মা, তাই নিজেরই সাজসজ্জা করছেন। কেমন ভাবে? গোবিন্দের কাছে যাবেন বলে সাজসজ্জা করছেন। কেমন ভাবে সাজছেন? দেখো রাই সাজে, রাধারানী নিজেই সাজছেন মা। কেমন ভাবে দেখেন? আজ বাঁশি বাজি না পড়িল নিতাই গৌর হরিব, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল। মনি কি করিতে আজ কি করিতে কি না করে সবই হলো ধনী কি ধনী। সবই হলো গো, কি করিতে কি না করে সবই হইল গো। ধনী কি করিতে কি না করে সবই হলো গো। আবার মুকুরে আচরে নাই বাঁধে কি শোভা, বিনোদিনী গরমিনী রাই ধনী রায় মুকুরে আচরে ধনী বাঁধে কি শোভা, মুকুরে আচরে ধনী বাঁধে কি শোভা, মুকুরে আচরে ধনী বাঁধে কি শোভা। মুকুরে আচরে ধনী বাঁধে কি শোভা। আবার পায়ে বাঁধে রাই পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। ও মায়েরা, রাধারানী কেমন ভাবে সেজেছেন দেখেছেন মা? হ্যাঁ, রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, ধনী কি করিতে কিরা করে সবই হলো ভুল। এমন ভাবে রাধারানী সেজেছেন সব কিছুই উল্টো, কোনো কিছুর কিন্তু ঠিক ঠিকানা নেই। রাধারানী সাজছে এমন ভাবে সব কিছু উল্টো। মুকুরে মানে হলো আয়না, মুকুরে অর্থাৎ আয়না, তার চিরুনিকে সামনে রেখেছে আর আয়না দিয়ে রাধারানী কেশ বিনাশ করছে। ওই যে বধূ দর্শনে যাবে হরি হরি, তা আয়নাকে নিয়ে কেশ বিনাশ করছে চিরুনিকে সামনে রেখে। আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে না দেখুন মা, সেই গলের ফুলমালা রাধারানী আমার পায়ের মধ্যে বেঁধেছে। হ্যাঁ, গোবিন্দ দর্শনে যাবেন বলে গলের ফুলমালা পায়ে বেঁধেছে। এবার পায়ে যখন বেঁধেছে সখীগণকে বলছে, দেখ দেখ সখী আমি কত শুকায়ে গেছি রে, তাই গৌর হরি গেছি রে, কত শুকায়ে গেছি রে। আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। বলে দেখ দেখ সখী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি কত শুকিয়ে গেছি। তার রাধারানী মা এইভাবে সেজেছে। আর কেমন ভাবে সাজছে দেখুন, চরণের আলতা পড়েছে নয়নে আর নয়নের কাজল রাধারানী পড়েছে চরণ। তা এইরূপ সাজসজ্জা দর্শন করে আজ পদকর্তা কলম দিলে, ধনী চরণে কাজল পরে নয়নে আলো, চরণে কাজল পরে নয়নে আলো, কাজল পরে নয়নে আলো, অনুরাগী অনুরাগ কৃষ্ণ প্রেমী উলুধ্বনি উলুধ্বনি এই প্রেম যার হয়েছে সেই তো জানি অনুরাগ চরণে কাজল পরে নয়নে আলো,
বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যাই বলি হারি বলি শ্যামে অনু আহা শ্যামে অনুরাগের বালাই লইয়া মরি আমি অনুরাগের বানাই লইয়া মরি আমি অনুরাগের বানাই লইয়া মরি ওই অনুরাগ ধন্য অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য রে অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য কৃষ্ণ রে প্রেমের অনুরাগ ধন্য রে কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য রে চরণে কাজল পরে নয়নে আলতা হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা তা আমরা আলতা কোথায় পরি মা পাই আলতা আমরা পায়ে পরি আর কাজল পরি কোথায় না নয়নে চোখের মধ্যে কাজল লাগাই এবার গোবিন্দের বাঁশি যখন বেজেছে রাধারানী আর তর্স হয়েছে না রাধারানী সেই বধূ দর্শনে যাবেন বলে আজ নিজেই সাজছেন কেমন ভাবে না চরণের আলতা পড়েছে নয়নে আর নয়নের কাজল পড়েছে চরণ তা এবার ভাবুন আমরা যদি দু নয়নের মধ্যে আলতা লাগাই আমাদের মুখের অবস্থা কেমন হবে হ্যাঁ দু নয়নের মধ্যে আলতা লাগালে কেমন হবে অবস্থা ঠিক সেইভাবে রাধারানী সেজেছে দু নয়নের মধ্যে ভালো করে আলতা লাগিয়েছে আর চরণের মধ্যে কাজল লাগিয়েছে তা এইভাবে সেজে আসতে এইভাবে সাজসজ্জা করে ললিতাকে কাছে ডেকে বলছে ললিতা এই ললিতা বলি দেখ তো সখী আমার সাজা কেমন হয়েছে রাধারানী বলছে বল ললিতা আমার সাজা কেমন হয়েছে ললিতা বলছে তুই আমায় জিজ্ঞাসা করিস না রাই তুই আজ কেমন ভাবে সেজেছিস নিজেই দেখে নে দেখুন মা এই বলে একখানি দর্পণ এনেছে দর্পণ মানে আয়না আয়না এনে রাধারানীর সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে বলে দেখ রাই তুই কেমন সেজেছিস এবার রাধারানী যখন সেই আয়নার দিকে তাকিয়েছে সেই আয়নার দিকে তাকাতে রাধারানী বলছে ললিতা এই ললিতা না না আমি নাই না না আমি না 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 আমি নাই না না আমি না এই দর্পণ মাঝে আমি নাই এই দর্পণ মাঝে আমি না এই দর্পণ মাঝে আমি নাই এই দর্পণ মাঝে আমি না দাঁড়ায়ে আছি তুই দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছি আজ দাঁড়াইয়ে আছে আমার প্রাণবধূ দাঁড়ায়ে আছে আমার প্রাণ বধূ দাঁড়াইয়ে আছে অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে ওরে অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়াইয়া অধরে মুরলী লয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে অধরে মুরলী লয়ে প্রাণ বধূ দাঁড়াইয়ে আছে কৃষ্ণময় কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নিত্য পরে তাই কৃষ্ণ সুরে নিতাই গৌর হরি বল হরি বল বিছুরি গেহ নিজ হি দেহ বিছুরি গে ভনি রহি দেহ বিছুরি গেহ নিজ হি দেহ রাধারানী গোবিন্দের কাছে চলেছে কেমন ভাবে এক নয়নে কাজলে ভরে আহারে 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 এক নয়নে কাজল লেহরে আহারে 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 আবার বামে রঞ্জিত কঙ্কন বামে রঞ্জিত কঙ্কন এক আবার বামে রঞ্জিত দেখুন কোন কবি কি করছে এক কবি এক নয়নে কাজল করেছে আরেকটি নয়নে যখন করতে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে তাই আরেক নয়নে কাজল তার করা হলো না। আবার কোন কবি এক হাতে কঙ্কন করেছে একটি হাতে কঙ্কন পরে আরেকটি হাতে যখন করতে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে আরেকটি হাতে কঙ্কন তার পরা হলো না। এইভাবে তারা গোবিন্দের কাছে চলেছে সাজসজ্জা করে বামে রঞ্জিত কঙ্কন বামে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি আহা এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি কোন কবি এক নয়নে কাজল করে আরেকটি
নয়নে পড়তে যাবে বাঁশি তখন বেজে গেছে। কেউ বা এক হাতে কঙ্কন পরে আরেকটি হাতে পড়তে যাবে শ্যামের বাঁশি তখন বেজে গেছে। এইভাবে গোপীগণ আমার গোবিন্দের কাছে চলেছে। গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে তাদের মন আর গৃহের মধ্যে থাকছে না, তাই তারা গোবিন্দের কাছে চলেছে। তত বেলি সখিনী মেলি, তত বেলি সখিনী মেলি, বলি কেহ কাউকে আজ পথ না হেরিলে, আহারে আহারে আহারে। তত বেলি সখিনী মেলি, কে ভোগাকে পথ না হেরিলে, আহারে। আবার ওই ছনে মিলল গোকুল চন্দ, ওই ছনে মিলল গোকুল আজ চন্দ্র, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। দেখো মিলল মিলন রে, দেখো মিলন রে। মিলন রে, কারা মিলেছে গো? আজ গোপীগণ ছুটে এসেছে গোবিন্দের কাছে। গোপী গোবিন্দ মিলন নিতাই গৌর হরি, গোবিন্দ মিলন রে, আহা নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলন রে। ওরে নাই আনন্দের সীমা নাই রে, গোপী গোবিন্দ মিলন রে। গোপীগণ আজ গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। এবার গোবিন্দ যখন গোপীগণকে দর্শন করেছে, বলে সে কি গো, এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে ছুটে এসেছো? হ্যাঁ, বলি এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর আপন আপন গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো। কেননা পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তা বলো গোপীগণ, তোমরা যে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে এলে, বলি ব্রজের সব কুশল তো? ব্রজের সবাই ভালো আছে তো? কিন্তু মাগো, গোপীগণ কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে বলো বলো, কহ গোপী কিসের লাগি গহন বনে, কহ গোপী কিসের লাগি গহন বনে, তোমরা রাজে নন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজে নন্দিনী রাজার তোমরা রাজে নন্দিনী ওই রাজার ঝি, তোমরা রাজে নন্দিনী রাজার ছি ছি লোকে দেখলে বলবে কি ছি ছি, লোকে দেখলে বলবে কি ছি ছি, লোকে দেখলে ব্রজ গোপী গহন বনে। এবার গোবিন্দ যখন বলেছে বলো গোপীগণ, এই ঘোর রজনীতে কেন আমার কাছে ছুটে এলে? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? গোবিন্দের কথা শুনে গোপীগণ নির্বাক। কোন গোপী আকাশ পানে চাইছে, কোন গোপী বন পানে চাইছে, আবার কোন গোপী নখ দিয়ে ধরনে করে দাগ দিচ্ছে। আস্তে কথা নয়, কোন গোপী নখ দিয়ে ধরনে করে দাগ দিচ্ছে। গোপীগণ বলছে গোবিন্দের একই ব্যবহার, হ্যাঁ নিজে আমাদের ঘর থেকে ডেকে আনলো, এখন বলছে আমরা কেন এসেছি? বলে শোনো শোনো গোপীগণ, এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। তোমরা পতি সেবা করো, আস্তে কথা নয়, তোমরা পতি সেবা করো, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তখন গোবিন্দ বলছে শোনো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলি। আস্তে কথা নয়, গোবিন্দ বলছে আমি এক সতী নারীর কথা বলি, তোমরা মন দিয়ে শোনো। সতী মালাবতীর স্বামী বেদ শিরোমণি, তা বেদ শিরোমণি ছিল গলিত কুষ্ঠ ব্যাধি। এদিকে মালাবতীর এতই প্রতিভক্তি, পতির সেবা না করে মালাবতী কোনোদিন জল স্পর্শও করতেন না। তা এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে। তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে স্বামী,
তোমার চোখে জল। কি হয়েছে স্বামী, তুমি কাঁদছো কেন? বলো স্বামী, বলো তোমার চোখে জল কেন স্বামী? বেদ শিরোমণি বলছে, মালাবতী ওই দেখো, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান আমার যে আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়েছে। সেই ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে মালাবতী নিয়ে চলেছেন স্বামীকে সেই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আস্তে কোথায়, এই যে কথা বলবো না, তা মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, গঙ্গা স্নানে যাচ্ছে। পথ চলতে চলতে মালাবতী প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। আমি পথ চিনি না, আমি পথ জানি না। ওগো তোমার চরণ শরণে নিয়ে শুরু হলো পথ চলা। তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। প্রভু তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। আমি পথ খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না, আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। নিতাই গৌর হরি বল, হরি বল। মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, সেই গঙ্গা স্নানে যাওয়ার জন্য পথ চলছে। তা পথ চলতে চলতে এক গভীর অরণ্যে এসে পৌঁছেছে মালাবতী, যে বনে তপস্যা করছেন মার্কেন্ড মুনি। অন্ধকারে মালাবতী পথ চলতে চলতে সেই মুনিবরের অঙ্গে পা লাগিয়ে ফেলে। তা যেই না মুনিবরের অঙ্গে পা লেগে যায়, মুনিবরের ধ্যান সাথে সাথে ভেঙে যায়। বলে, কে তুই পাপিষ্টি? তোর এত অহংকার, তোর এত বড় সাহস, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম, যার গরমে গরমিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। যেই না মালাবতীকে এই অভিশাপ দিয়েছেন, মালাবতী করজোড়ে দাঁড়ালেন মুনিবরের সম্মুখে। বলে, হে মুনিবর, কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই মুনিবর, কৃপা করে এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিবর। কিন্তু মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না দেখে মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, তবে আপনিও শুনে রাখুন মুনিবর, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্যি যদি আমি পতির সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম, আজ হতে কোনদিন আর সূর্য উদয় হবে না। যেই না মালাবতী এই কথা বলেছেন, চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মুনির অভিশাপ,
অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। এসে বলে, মালাবতী তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বলি, সূর্য উদয় না হলে যে প্রাণীকুল সব বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় হতে বলো মালাবতী। মালাবতী বলছে, প্রভু সূর্যকে উদয় হতে বলে আমি যে স্বামী হারা হতে পারবো না প্রভু। স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু, তাই সূর্যকে উদয় হতে বলে আমি স্বামী হারা হতে পারবো না প্রভু। বলে, বেশ মালাবতী, আমি তোমার কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তোমার স্বামীর জীবন আবার দান করব। এই বলে মালাবতী প্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে যখন সূর্যকে উদয় হতে বললেন, সাথে সাথে বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন আবার দান করে দিলেন। তাই বেদ শিরোমণি সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে গেল। সেই দূরীভূত হয়ে গিয়ে আজ সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন মালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে, শুনলে তো গোপীগণ, পতি সেবা করলেই হয়। যাও, এবার তোমরাও আপন আপন গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তোমরাও পতি সেবা করো। পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। ওই সুন্দর সুঠাম যদি পরপতি হয়, সুঠাম যদি পরপতি হয়, সুন্দর সুঠাম যদি পরপতি হয়, সুন্দর সুঠাম যদি পরপতি হয়, পরপতি ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি ওই হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, ফিরে যা ব্রজগোপী। আপন পতির কাছে নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নিজ পতি বলি নিজ পতি সেবা করা নারীর ধর্ম। নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। ওই নিজ পতি সেবা করা নারীর ধর্ম। নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও, আপন আপন তাই পতির বলে কাছে ফিরে যাও ফিরে যাও। আপন আপন পতির কাছে ফিরে যাও, ফিরে যাও। এবার এতক্ষণ গোপীগণ কোনো কথা বলেনি। যখন আমার গোবিন্দের মুখে ধর্ম কথা শুনেছে আর সহ্য করতে পারলাম না। গোবিন্দ যখন বলেছে তোমরা পতি সেবা করো, পতি সেবাই নারীদের পরম ধর্ম, এই ধর্ম কথা শুনে গোপীগণ বলছে, বলি ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা। তোমার এত যদি ছিল মনে, তোমার এত যদি ছিল মনে, তোমার এত যদি ছিল মনে, তোমার এত যদি ছিল বলো বাঁশিটি বাজালে কেন, বলো বাঁশি বাজালে কেন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা। তুমি সর্ব হইয়া দংশন করো, আবার ওঝা হইয়া ছাড়ো হে করো। নিতাই গৌর হরি
তুমি সর্ব হইয়া দর্শন করো, ওঝা হইয়া ঝাড়হে পরম ধারিণী ধর্ম শিখা। এবার গোবিন্দ দেখলেন গোপীগণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বলে শোনো শোনো গোপীগণ, এতক্ষণ ধরে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম সেই পরীক্ষায় তোমরা আজ উত্তীর্ণ হয়েছো, তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মন জানি সোনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু তুলে, কৃষ্ণের বচন শুনি আজ যত ব্রজ রমণী, আইল সবে তরা করি, তখন জীবন পে গহন কাননে গিয়ে, তখন জীবন পে গহন কাননে আর গিয়ে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, আর সযতনে গাঁথে মালা শ্যামের বরণ কইলা, সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা, সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে, মনোহর যমুনা পুলিনে। আজ হাসি হাসি কহে তখন আমাদের ললিতা সুন্দরী, শ্যামের শোনেতে একবার তুমি নাচো তো কিশোরী। বলে আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? নৃত্য করতে হলে ঠিক মতো জায়গা চাই, তাই গোপীগণ কি করেছে, শরণ নিলেন লীলার সহায়কারী মা যোগমায়া। সেই যোগমায়াকে যখন স্মরণ করেছে, যোগমায়া সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। তার সমাধি কেমন হয়েছে দেখুন, কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডলেশা তাই গৌর হরি। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সারি, কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সারি। আরে কিবা কাঞ্চন মণিগণ জননীর মা বল, আহারে কাঞ্চন মণিগণ জননীর মা বল, আহারে রমণী মণ্ডল সাজে আরে কিবা, ওই না রমণী মণ্ডল সাজে আরে কিবা, ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল, রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল, তারা ঘেরি ঘেরি দাঁড়াইল, রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল, তারা ঘিরে 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 দাঁড়াইল,
তারা ঘিরি 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 দাঁড়াইল ঘিরি 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 দাঁড়াইল তারা ঘিরি ঘিরি দাঁড়াইল তারা তারা ঘিরি ঘিরি দাঁড়াইল তারা ঘিরি ঘিরি দাঁড়াইল ঘিরি ঘিরি দাঁড়াইল তারা ঘিরি ঘিরি দাঁড়াইল কাঞ্চন মণিগণ জননী রমাবন রমণী মণ্ডল সাথে কাঞ্চন মণিগণ জননী রমণী মণ্ডল মাধবী মাধব হামর কত সম শ্যামরু নত বড় রায় মাঝহি মাঝ মোহাম্মদ কত সম শ্যামল নত তারা ঘেরি ঘেরি দাঁড়ালো ঘেরি ঘেরি দাঁড়ালো ঘেরি ঘেরি দাঁড়ালো ঘেরি ঘেরি দাঁড়ালো রাধা স্বামীকে মাঝে লয়ে ঘেরি ঘেরি দাঁড়ালো রাধালো ধ্বনি ঘেরি ঘেরি দাঁড়ালো রাধার সঙ্গে মাঝে রেখে ঘেরি ঘেরি দাঁড়ালো শিরাস মণ্ডলী মাঝে ঘেরি ঘেরি দাঁড়ালো বিরাস মণ্ডলী মাঝে ঘেরি ঘেরি দাঁড়ালো তাই মা যোগমায়া সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। সেই রাসমঞ্চ যখন নির্মাণ করলেন, রাধা গোবিন্দ আমার স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর গোপীগণ কি করছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কি অপূর্ব শোভা! তা এমন সময় ললিতা বলছে, বলি ও শ্যাম, ও শ্যাম, আচ্ছা বলো দেখি শ্যাম, এই শিরাস মণ্ডলীর মাঝে এবার কে নৃত্য করবে? বলে তোমরাই বলো আগে কে নৃত্য করবে। ললিতা বলছে বেশ, তবে শোনো, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, ও বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। আমরা দেখি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমারে নাচতে হবে। দেখি কেমন নাচ শিখেছ, স্বামী তোমাকে নাচতে হবে। দেখি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমারে নাচতে হবে। ঝান্তা ঝানা খেটা ঠেউরে না ঝিনি ঝা, ঝান্তা ঝানা খেটা ঠেউরে না ঝিনি ঝা, বাজে 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 ঠেউরে না ঝিনি ঠেউরে না ঝিনি ঠেউরে না ঝিনি ঝা, বাজে ঠেউরে না ঝিনি ঠেউরে না ঝিনি ঠেউরে না ঝিনি ঝা, ঝান্তা ঝানা খেটা ঠেউরে না ঝিনি ঝা, ঝানা খেটা ঠেউরে না ঝিনি ঝা, ঝা ঝা। বলে বেশ, তাহলে এবার শিরাস মণ্ডলীর মাঝে আমি নৃত্য শুরু করি। বলে দাঁড়াও দাঁড়াও, নৃত্য তুমি করবে। গোপীগণ বলছে শ্যাম নৃত্য করবে, কিন্তু আমাদের কতগুলি শর্ত মেনে, আমরা ঠিক যেমন ভাবে বলবো তোমায় ঠিক তেমন ভাবে নৃত্য করতে হবে। বলি পারবে তো শ্যাম? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, যখন পারবে তাহলে নৃত্য করো। তা কেমন ভাবে করবে জানো? তোমার নানরিবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল, নানরিবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল, নানরিবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল, নানরিবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল, নানরিবে না সরমতি, নানরিবে না সরমতি, আমার নানরিবে না সরমতি, নানরিবে না সরমতি, নয়নের কল তোমারে নাচতে হবে, বাতাসে তোমাকে নাচতে হবে, বাতাসে
স্বামী তোমাকে নাচিতে হবে। বলে শোনো শোনো, তোমার না নড়িবে গণ্ডমুণ্ড শ্রবণেরও কম। তোমার যখন তুমি নৃত্য করবে তোমার ওই গণ্ডমুণ্ড কিন্তু নড়বে না, আর নয়নের পলকও কিন্তু তোমার পড়বে না। আচ্ছা বলো, এবার বলো দেখি শ্যাম, তুমি নৃত্য করতে পারবে তো? কি গো, পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আচ্ছা বেশ, যখন পারবে তখন আরো শোনো। তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল না, সেই ঘন্টিও কিন্তু তোমার বাজবে না। বলি ও শ্যাম, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায়, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা। ওকে নাচো নাচো বংশীধারী, নাচো নাচো নাচো। তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করায়, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের করা, দুলিবে বনমালা। শোনো, তুমি যখন নৃত্য করবে তোমার বনমালা কিন্তু নড়বে না। ও শ্যাম, তোমার না নড়িবে বনমালা, তোমার না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তোমাকে নাচতে হবে। নিতাই গৌর হরি। স্বামী তোমাকে নাচিতে হবে বাবা, স্বামী তোমাকে নাচিতে হবে। আচ্ছা শুনেছো শ্যাম, কেমন ভাবে নৃত্য করতে হবে? এই শর্ত মেনে তোমায় কিন্তু নৃত্য করতে হবে। তোমার গণ্ডমুণ্ড নড়বে না, কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছে সেটাও বাজবে না, তোমার নয়নের পলক পড়বে না। বলি পারবে তো শ্যাম? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। আচ্ছা বেশ, যখন পারবে তখন শোনো, এই শিরাস মণ্ডলীর মাঝে তোমায় কোন তালে নৃত্য করতে হবে জানো? এমনি এমনি তোমায় নৃত্য করতে দেব না। কোন তালে নৃত্য করবে? আজ উদ্ভট তালে যদি আরো বনমালী, উদ্ভট তালে যদি আরো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, এই চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব। আমরা নাগর বলে মানব না তাই গৌর হরি হরি। আমরা নাগর বলে মানব না চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে দেব করতালি, তোমায় নাচতে হবে বাঁকা শ্যামে, তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে, তোমাকে নাচিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? নৃত্যে আমি যদি হেরে যাই আমার চূড়াবাসী তোমরা কেড়ে নেবে? হ্যাঁ, আবার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে? তা বেশ, নৃত্যে যদি হেরে যাই আমার চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে। তার নৃত্যে যদি আমি জিতে যাই, যদি আমি জয়লাভ করি, তখন কি দেবে? গোপীগণ বলছে, ও শ্যাম, তোমাকে দেবার মতো তো আমাদের আর কিছুই নেই। যা ছিল সব সেই বস্ত্রহরণের দিন আমরা তোমার চরণে সমর্পণ করেই দিয়েছি। তাও যদি দেখি ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ শ্যাম, একটা জিনিস আছে, সেটা হলো যদি জিনো শ্যাম রাইকে দেব আমরা হব দাসী। যদি জিন রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন সবে রাইকে দেব আমরা হব দাসী। তোমায় নইলে কারাগারে রাখব, নইলে কারাগারে নইলে রাখবো, কারাগারে রাখব, নইলে কারাগারে রাখবো। শুনে হাসি তোমায় নাচতে হবে। শ্যামে তোমাকে নাচতে হবে বাবা, শ্যামে তোমাকে নাচতে হবে। এবার গোপীগণ যখন বলেছে তুমি যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো, গোবিন্দ বলছে তোমরা কারাগারে রাখবে? আমি যদি হেরে যাই কারাগারে রাখবে? তা বলো দেখি, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, বলো কারাগারে রাখবে, কারাগারে রাখবে। তোমরা আমায় কারাগারে রাখবে? তা বলো গো, কার কারাগারে রাখবে? ওই ললিতার না বিশাখার কারাগারে রাখবে। ললিতার বিশাখার কারাগারে রাখবো, ললিতার বিশাখার কারাগারে রাখবে। বলি তোমরা বিচার করে বলো কারাগারে রাখবে? তোমরা বিচার
করে বলো কারাগারে রাখবে ও শ্যাম, আমরা তোমায় কোন কারাগারে রাখবো জানো? গোবিন্দ বলছে বলো কোন কারাগারে রাখবে? ললিতা বলছে সরসান শোনো, হৃদয় কারাগারে রাখিব। কারাগারে রাখবো কারাগারে রাখবো হৃদয় কারাগারে রাখবো নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখিব। নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো প্রহরী দিয়া কারাগারে রাখবো। এই বলে গোবিন্দ আজ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে সেই শিরাস মণ্ডলীর মাঝে গোবিন্দ নৃত্য শুরু করলেন। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ গোবিন্দ নৃত্য করছে। মায়ের একটু করে উলুধ্বনি দেবেন কেমন? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাগরে টেরে টেরে আরোহে রায় ভয় উলুধ্বনি। হরে রায় বয়ান হরে রায় বয়ান তেরে তেরে হরে রায় বয়ান যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ এবারে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী 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 মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী 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 ঘেরি ঘেরি নাচিছে তারা ঘেরি ঘেরি নাচিছে শিরাস মণ্ডলী মাঝে ঘেরি ঘেরি নাচিছে রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচিছে রাধা শ্যামকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচিছে নিতাই গৌর হরি বল হরি বল। তা দেখুন মা গোবিন্দ সেই শিরাস মণ্ডলীর মাঝে আজ নৃত্য করলেন। কিন্তু কেমন ভাবে গোবিন্দ নৃত্য করলেন? গোবিন্দ যখন নৃত্য করছিলেন রাধারানীর বদন পানে চেয়েছে, রাধারানীর বদন চেয়েছে, আজ গোবিন্দ নৃত্য করলেন। তা সখীগণ তখন কি করেছে? রাধারানীর বদন যখন দেখছে তখন রাধারানীর বদনখানি একটা বসন দিয়ে ঢেকে দিয়েছে। যেই না বসন দিয়ে ঢেকেছে গোবিন্দ রাধারানীর বদন কিন্তু আর দেখতে পেল না মা। আর তখন গোপীদের শর্তগুলো সব ভেঙে গেল। কি বাবা যেতে নুপুরমণি মঞ্জিলনি হে বাজত নুপুরমণি মঞ্জিলনি বাজত নুপুরমণি মঞ্জিলনি আহা সখীগণ দেয় তালি রে আহা সখীগণ দেয় তালি রে সখীগণে দেয় তালি। আচ্ছা সখীগণ তোমরা তালি যে দিচ্ছ, তালি দিয়ে তোমরা কি বলছো? গোবিন্দ বলছে বলো তালি তো দিচ্ছ, কি বলছো? গোপীগণ বলছে শুনবে আমরা তালি দিয়ে কি বলছি? হারুয়া নাগর চাঁদা 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 আজ হারিলে শ্যাম নাগর হই হারিলে শ্যাম নাগর হই হারিলে শ্যাম নাগর হই হারিলে শ্যাম নাগর হই হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা হারুয়া নাগর চাঁদা। বলে শোনো শোনো, এই নৃত্যে তুমি হেরে গেছো। এবার এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নাও, গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো আমি এই রাসমঞ্চে নৃত্য করতে এসে হার স্বীকার করলাম, হার স্বীকার করলাম না। বলে সে কি গো? হ্যাঁ আচ্ছা মায়েরা একা একা নৃত্যে হেরে যাওয়া যায়? একা একা নৃত্যে হেরে যাওয়া যায় কখনো? গোবিন্দ তো এতক্ষণ একাই নৃত্য করলো, রাধারানী তো নৃত্য করেনি। তা গোবিন্দ বলছে হ্যাঁ গো
এই শিরাসমণ্ডলীর মাঝে আমি তো একাই নৃত্য করেছি, তা একা একা তো কখনো নৃত্যে হেরে যাওয়া যায় না। তোমাদের রাধারানী আগে নৃত্য করো, আগে রাধারানী নৃত্য করো, তবেই তো বুঝবো কে জিতেছে আর কে হেরেছে। সোহাগ চাঁদ বদনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি, চাঁদ বদনি নাচো তো দেখি। শিরাসমণ্ডলী মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি। এই রাসমণ্ডলী মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি। রাসমণ্ডলীর মাঝে চাঁদ বদনি নাচো তো দেখি। তা থইয়া থইয়া তিনকিরি নাচনি ঝা, তা থইয়া থইয়া তিনকিরি নাচনি ঝা, বাজে 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 তিনকিরি নাচনি তিনকিরি নাচনি তিনকিরি নাচনি ঝা, বাজে তিনকিরি নাচনি তিনকিরি নাচনি তিনকিরি নাচনি ঝা, তা থইয়া থইয়া তিনকিরি নাচনি ঝা, তা থইয়া থইয়া তিনকিরি নাচনি ঝা, ঝা। বলে বেশ, তাহলে এবার আমাদের রায়ধনী নৃত্য শুরু করো। তখন গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, নৃত্য তো করবে, তা তোমরা তো আমায় এমনি এমনি নৃত্য করাওনি, অনেক শর্ত মেনে অনেক তালে আমায় নৃত্য করিয়েছো। তোমাদের রাধারানীকেও কিন্তু ছেড়ে দেবো না, তোমাদের রাধারানীকেও কতগুলি শর্ত মেনেই নৃত্য করাবো। সেই শর্তগুলি একটু মন দিয়ে শোনো, কেমন? গোপীগণকে বলছে শোনো, কি শর্ত মেনে নৃত্য করতে হবে জানো? তবে শোনো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে। দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে, দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না, বাজিবে বঞ্জির তোমারে নাচতে হবে। নাচিতে হবে। মাথা শ্যামে তোমার নাচিতে শোনো হবে। শোনো, দাঁড়াও দাঁড়াও, বলি রাধারানীকে নৃত্য করতে হবে, মন দিয়ে শুনছো তো? হ্যাঁ? রাধারানীকে নৃত্য করতে হবে, তার যেমন শর্ত মেনে বলবো সেইভাবে কিন্তু নৃত্য করতে হবে রাধারানীকে। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না, বাজিবে মঞ্জে। তা রাধারানী যে নৃত্য করবে, কোন তালে নৃত্য করবে জানো? তোমরা আমায় কোন তালে নৃত্য করিয়েছিলে তো? উদ্ভট। হ্যাঁ, উদ্ভট তালে। তোমাদের রায়ধনীকে কোন তালে নৃত্য করাবো শুনে না। আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আবার ধনুবঙ্কের মাঝে নাচো, ধনুরঙ্গের মাঝে আজ ধনুবঙ্কের মাঝে নাচো, ধনুরঙ্গের মাঝে নাচ। বুঝিব প্রেয়সী তোমায় নাচতে হবে। চাঁদ বদনি নাচো তো দেখি, চাঁদ বদনি নাচো তো দেখি। এই বলে শ্রীমতী রাধারানী আমার সেই শিরাসমণ্ডলীর মাঝে আজ নৃত্য করলেন। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে শিরাসমণ্ডলীর মাঝে রাধারানী আমার আজ নৃত্য শুরু করেছেন। একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল।
শ্রীরাস মণ্ডলীর মাঝে আজ সকল ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য রাধারানীর মনের আনন্দে নৃত্য করছে। নেচে যাই গো দেখো ঠমকি ঠমকি নেচে যাই উলুধ্বনি ও নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যাই নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যাই নেচে নেচে যাই ঠমকি ঠমকি নেচে যাই নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যাই আজ আধো ঘুমটা টানি দেখো নাচে রাধা বিনোদিনী আধো কোমটা টানি নেচে যাই বিনোদিনী নেচে যাই নেচে যাই আধো মোটা টানি নাচে রাধা বিনোদিনী আধো ঘোমটা টানি নাচে রাধা বিনোদিনী আধো আধো মধু পানে চাই গো আধো আধো মধু পানে চাই গো ঠমকি ঠমকি নেচে যাই নেচে যাই গো ঠমকি ঠমকি নেচে যাই নেচে নেচে আজ যেমন বলে শ্যামনা গো তেমনি নাচে রাই যেমন বলে সামনা ঘুরতে নাচিরা যেমন বলো শ্যামিনা করতে নাচিরা যেমন বলে সামনা ঘুরতে নাচিরা আবার মুরলি লুকায়ে দেখো মুরলি লুকায়ে চারি পানে যাই গেল বলে আই মুরলি জ্ঞান মনে আই মুরলি জ্ঞান মনে রাধারানী কি জয়! রাধারানী কি জয়! রাধারানী কি তাই দেখুন মা এই শ্রীরাস মণ্ডলীর মাঝে আজ শ্রীমতী রাধারানী আমার নিত্যে জয়লাভ করলেন। তা রাধারানী আমার নিত্যে জয়লাভ করেছে। এবার রাধা গোবিন্দ সেই শ্রীরাস মণ্ডলীর মাঝে আজ অপরূপভাবে নৃত্য করছে। সেই শ্রীরাস মণ্ডলীর মাঝে যখন রাধা গোবিন্দ নৃত্য করছেন, এবার সবাই বলে রাধার জয় শ্যামনা গো হারিলে 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 আবার দুঃখিনী কহে গোপী গোপিনী কহয়ে দুঃখিনী কহে গোপী গোপিনী কহয়ে মণ্ডলী হাসালে না রে গেল ছিছি নাগর হেরে গেলে ছিছি নাগর হেরে গেলে তাই রাধারানীর সেই নৃত্যে জয়লাভ করেছে। রাধা গোবিন্দ মনের আনন্দে নৃত্য করছে। এবার রাধা গোবিন্দের সেই অপরূপ নৃত্য দেখে
বৃন্দাবনে সুখ সারি আর থাকতে পারলো না, সুখ সারিয়া নৃত্য করছে কেমন ভাবে, দেখো সুখ নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে, সুখ নাচিছে সারিও নাচিছে, প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা। আবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, আবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, যেন দাসে বলো না, কেন দাসে হা বলো না, যেন দাসে বলো না। কেন দাসী হা বলো না। এবার সুখ সারিয়া মনের আনন্দে নৃত্য করছে, ময়ূরা মনের আনন্দে নৃত্য করছে। তার রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে ভোলানাথ আর থাকতে পারলো না, কৈলাসপতি ভোলানাথ নির্জন স্থান হতে আবার রাধা গোবিন্দের নৃত্য দর্শন করছে, আর ভোলানাথ মনের আনন্দে আজ নৃত্য করছে। দেখো ঢাকির তালিতে মহেশ নাচেছে, ত্রাদিম ত্রাদিম তাতা থই থই উলুধ্বনি। ঢাকির তালিতে মহেশ নাচিছে, তাদিম তাদিম তাতা থই থই থই। দেখো ঢাকির তালেতে মহেশ নাচিছে, নাচে রে আমার দেবী পঞ্চানন। ঢাকির তালিতে মহেশ নাচিছে, নাচে রে আমার দেবী পঞ্চানন। হর হর বম বম হর 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 বম বম হর 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 বম বম হর হর, হর হর বম বম হর হর। আচ্ছা হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর, হর হর বম বম হর 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 বম বম হর হর। আচ্ছা হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর। হর হর বম বম হর 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 বম বম হর হর। হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর। কাননা চতরে কানুনা চতরে, 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 কানুনা চতরে। আবার যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, যেদিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, দেখো সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া যায়। সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া যায়। আবার নাচিতে নাচিতে দোহে একঠাই হইল, নাচিতে নাচিতে দোহে একঠাই হইল, নাচিতে নাচিতে দোহে একঠাই আজ হইল। নাচিতে নাচিতে দোহে একঠাই হইল, আর শিরাসমণ্ডলী মাঝে শয়নে রহিল, রাসমণ্ডলী মাঝে সজনে রহিল, আর শিরাসমণ্ডলী মাঝে শয়নে রহিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই শিরাসমণ্ডলীর মাঝে আমার রাধা গোবিন্দকে আজ আমরা শয়নে রাখলাম। শিরাসমণ্ডলী মাঝে শয়নে রহিল, রাসমণ্ডলী